আমি এখন শসা কেটে নিচ্ছি। সালাদের জন্য আমি প্রতিটা পিসি আমি কিউব করে কাটবো। এরপর আমি টমেটো কেটে নিচ্ছি। একইভাবে ছোট ছোট কিউব শেপে কেটে নেব। এরপর আমি অল্প একটুখানি পেঁপে নিয়েছি, পেঁপেটাও আমি একইভাবে কেটে নেব। এবার আমি অল্প একটু গাজর নিয়ে নিয়েছি। গাজরের পরিমাণটা আর পেঁপের পরিমাণটা একটু কম দেব, শসা আর টমেটোটা বেশি থাকবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন সবজি নিয়ে নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি আমি একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজটাও আমি ঠিক একইভাবে কিউব করে কেটে নেব। সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে দেব। আপনারা এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, বিভিন্ন কালারের ক্যাপসিকাম, বিটরুট দিতে পারেন। আমি এখন একটা মশলা তৈরি করব। ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো আমি 1.5 কাপ পরিমাণ টক দই। আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। দিচ্ছি এখন বিট নুন দিচ্ছি 1 চামচ পরিমাণ দেব। লবণটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। আমি এখন দিচ্ছি সরিষা বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আমি এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা ছোট রসুন দিয়ে দিচ্ছি। এরপর কিছু ধনেপাতা দিয়ে দিলাম, অল্প, ধনেপাতাটা অল্প দিতে হবে। এরপর আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর একটু টালা জিরা গুঁড়া দিলাম। আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এটা সালাদের সাথে মিশিয়ে দেব। আমি এখানে আরো 1 টেবিল চামচ এখন টক দই দিয়ে দিলাম। আমি এখন এই বারবিকিউ সসটা দেব। আধা কাপ পরিমাণ সস আমি এখানে দিয়ে দিলাম। আমি এখন এটা ভালো করে মিক্স করে নেব। আমি এখানে আরো 3 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনি মিষ্টি কম খেতে চান, যারা মিষ্টি খান না তারা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যারা একটু চিনি খান, মিষ্টি খান, তারা চিনি আরেকটু মিশিয়ে নেবেন। তৈরি হয়ে গেল বারবিকিউ সালাদ। যে কোনো কাবাব আইটেমের সঙ্গে এই সালাডটি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।